আয় তোর আমি আজকে গাছের লোকে বান্ধব তুই এক বছর ধরে সুদের টাকা দে আরে ভাই আচ্ছা রে আজকে সুদের তোরা টাকা দিব গাছের লোকে বান্ধব গাছের লোকে আয় ভাই তোর আজকে হলো আরে গাছের ভাই লোকে বান্ধব। আরে বাবা দাঁড়াও দাঁড়াও কি হয়েছে? আমার ওর আমি এক বছর ধরে টাকা দিছি সুদে লাভও দেয় না আসলও দেয় না তাহলে ওরে নিয়ে এসে গাছের লোকে বান্ধিয়া তারপরে টাকা উদ্ধার করবো ভাই শুনেন কিটা কই 1000 তুই টাকা বেশি নিছি কথা কইবি না আরে কথা শুনে লই আচ্ছা বাবা কত ঠিক কথা আছে। বেশি আরে না তোর আরে এক কথা বছর শুনে ধরে তোর টাকা দিছি আমার পকেটের টাকা তাই বলা তারে খুঁজে পাই না বুঝছেন আচ্ছা শুনো, আমি টাকা লয়ে ঘুরছি তার বাড়িতে গেছি তারে পাই না কেউ নাই বাড়িতে কেউ তাই না মানে তারে পাই না খুঁজে আমি যে কত গেছি 20 টাকা গাড়ি ভাড়া লাগে তার বাড়িতে গেলে এই গেছি মিছা কথা গেলি। মিছা কথা কইস না আচ্ছা যাই হোক, তোমরা দুইজনেই যা করতেছো মানুষে দেখলে তোমাদেরকে ইয়ে করো। সুদ নেওয়া দেওয়া ইসলামের দৃষ্টিতে হারাম। সুদ কখনো নিবে না। আর তুমিও বাবা একটা যুবক মানুষ, তুমি সুদের ব্যবসা করো কেন? তোমার টাকা আছে, তুমি যে কোনো ব্যবসা করতে পারো। আর তুমিও সুদ নিবে না। টাকা নিছো, টাকাটা কালকে দিনের মধ্যে ওর ব্যবস্থা করে দিবা। এটা নিয়ে আর এভাবে করলে মানুষে দেখলে খারাপ বলবে। ঠিক আছে চাচা আচ্ছা যাই হোক, চাচা ঠিক আছে হ্যাঁ আর তুমি কালকে টাকাটা দিয়ে দিবা। ঠিক আছে আর জন্য আর তুমিও সুদ নিবা নাই এতদিন যা আমার হবে। সুদের টাকা ও তো ও না না আর ও তো লাগামো গরিব না মানুষ। আর সুদের টাকা আর আমি লাগামো না আচ্ছা, আর ইসলাম সুদে কি খামো না বলে? সুদ নেওয়া দেওয়া ঠিক দুটোই আছে হারাম, এবং সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা। সুতরাং এই কাজে আর আগাইও না। একটা টাকা আছে, তোমার শক্তি আছে শরীরে, ব্যবসা বাণিজ্য করো। ঠিক আছে চাচা আমি বুঝতে পারছি আচ্ছা আমি আচ্ছা আর সুদের টাকা লাগাবো না তুই আমার আসল আচ্ছা, টাকাটা যাও দিয়ে দে বাবা যাও। ঠিক আছে তুমিও যাও যাও।